গল্পের শুরুতে আমরা গভীর জঙ্গলে একটি ছোট্ট শিশুকে দেখি, যার নাম ছিল মুগলি। তাকে নেকড়েদের সঙ্গে দৌড়াতে দেখা যায়, আর তখনই তাদের সামনে একটি বড় ব্ল্যাক প্যান্থার আসে, যার নাম ছিল বাঘিরা। আসলে আজ থেকে অনেক বছর আগে যখন মুগলি খুব ছোট ছিল, তখন মুগলি বাঘিরার সাথে দেখা হয়েছিল এবং বাঘিরা তাকে নেকড়েদের কাছে নিয়ে গিয়েছিল। আর তখন এক নেকড়ে, যার নাম ছিল রক্কা, সে মুগলিকে নিজের ছেলে বানিয়ে নেয় এবং নিজের বাকি বাচ্চাদের সাথে তাকে লালন পালন করে। তাদের পুরো দলে মুগলিকে গ্রহণ করে নেয়। এই দলে যে নেতা ছিল তার নাম ছিল আকিলা। যদিও বাঘিনী একটি ব্ল্যাক প্যান্থার, তবুও সে নেকড়েদের সাথে মিলেমিশে থাকতো। মুগলি বেশ কয়েক বছর থাকে তাদের সঙ্গে ছিল এবং সে নেকড়েদের মতো আচরণ করতে শেখে। এখন জঙ্গলে গরমের সময় আসে, চারদিকে শুধু পানির অভাব ছিল, তাই জঙ্গলের সব প্রাণী একসাথে একটি চুক্তি করে এবং সবাই মিলে ঠিক করে যে নদীর ধারে যে সামান্য পানি আছে, সব প্রাণী সেই পানি পান করতে আসবে, কিন্তু কেউ কারো উপর আক্রমণ করবে না। আর এখন পুরো জঙ্গলের যত ছোট থেকে বড় প্রাণী ছিল, সকলে মিলে নদীর ধারে এসে জড়ো হয়। বাকি প্রাণীদের সাথে মুগলিও সেখানে আসে এবং মুগলিকে নেকড়েদের সর্দার আকিলা বলে যে তাকে মানুষের মতো আচরণ যেন না করে। আকিলা মুগলিকে বলতে থাকে যে তুমি মানুষের মতো আচরণ না করে নেকড়েদের মতো আচরণ করে আমাদের সাথে থাকতে পারো। মুগলিকে বলা হয় যে তাকে নেকড়েদের মতো নিয়মকানুন শিখতে হবে। আর এখন যখন সবাই পানি পান করছে, তখন সব প্রাণী মুগলিকে খুব অবাকভাবে দেখছিল, কারণ তারা জঙ্গলে আগে কখনো এরকম প্রাণী দেখেনি। আর খুব কম প্রাণী জানতো যে সে একজন মানুষ। আর এখন চারদিকে নীরবতা ছেয়ে যায়, তখনই আমরা একটি ভয়ঙ্কর বাঘকে দেখি, যার নাম ছিল শের খান। শের খান সেখানে পানি পান করার সময় একজন মানুষের গন্ধ শুনতে পায় এবং সে বলে আমাদের মধ্যে একজন মানুষ আছে। সে মুগলিকে দেখে ফেলে এবং বলে যে তাকে আমার হাতে তুলে দাও, কিন্তু নেকড়েদের নেতা আকিলা তাকে বলে যে এটা আমাদের দলের অংশ, আমরা কোনো কিছুর মূল্যে মুগলিকে তোমার হাতে তুলে দেব না। শের খান হুমকি দেয় যে এখন খরার সময় চলছে, কিন্তু আজ না হোক কাল বৃষ্টি হবেই, আর আমাদের মধ্যে যে চুক্তি হয়েছে সেটা ভেঙে যাবে, আর তখন আমি এই মানুষের বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যাব। শের খান নেকড়েদেরকে বলতে থাকে যে আমাকে এই মানুষের বাচ্চাটিকে খেতে হলে আর কিছুদিন মাত্র অপেক্ষা করতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। শের খানের এরকম কথা শুনে যতগুলো নেকড়ে আছে তারা সবাই এখন মুগলিকে নিয়ে চিন্তায় পড়ে যায়। বেশ কিছুদিন সময় কেটে যাওয়ার পর বৃষ্টি চলে আসে। নেকড়েদের মধ্যে একটি আলোচনা সভা হয়, যেখানে তারা ঠিক করতে পারে না যে মুগলিকে তাদের সাথে রাখা উচিত কিনা, কারণ তারা যদি মুগলিকে সাথে রাখে তাহলে শের খান তাদের উপরও আক্রমণ করবে। নেকড়েদের এসব কথা শুনে মুগলি চিন্তায় পড়ে যায় এবং সে সব সময় চাইতো সে কোনোভাবেই তাদের দলকে ঝুঁকিতে ফেলবে না। মুগলি দলের নেতার কাছে যায় এবং বলে যে সে এখান থেকে চলে যাবে। বাঘিরাও সেখানে উপস্থিত ছিল এবং সবকিছু শোনার পর সে সবাইকে বলে যে মুগলিকে এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। বাঘিরা বলে যে আমি একটা মানুষের গ্রাম চিনি, আমি মুগলিকে সেখানে পৌঁছে দিব। যদিও মুগলির মা রক্ষা, যে তাকে পালন করেছে, সে কখনোই চাইতো না যে মুগলি এই জঙ্গল ছেড়ে চলে যাক, কিন্তু এখন মুগলিকে যেতেই হবে। মুগলি বাঘিরার সাথে এগিয়ে যেতে থাকে এবং তারা একটি শুকনো ঘাসের মাঠে পৌঁছে যায়, যেখানে চারদিকে অনেক মহিষ ছিল এবং তখন বাঘিরার মনে হয় যে আশপাশে কোনো বিপদ আছে। বাঘিরা মুগলিকে বলে যে তুমি ওই দিকে দৌড়াও যেখানে আলো আছে। মুগলি তার কোনো কথাই বুঝতে পারছিল না। মুগলি যখন বাঘিরার সাথে কথা বলতে থাকে, ঠিক তখনই পিছন থেকে শের খান আক্রমণ করে বসে। বাঘিরা শের খানের সাথে লড়াই করে এবং মুগলি সেখান থেকে দৌড়াতে থাকে। বাঘিরা আর শের খানের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু শের খান অনেক বেশি শক্তিশালী ছিল, বাঘিরা চাইলেও তার সামনে টিকতে পারে না। শের খান খুব সহজেই বাঘিরাকে হারিয়ে ফেলে এবং সে মুগলির পিছনে দৌড়াতে শুরু করে। আর যখন সে মুগলিকে ধরতে যাচ্ছিল, ঠিক সেই সময় সে মহিষগুলোর সাথে ধাক্কা খায়। এরপর মুগলি নিচে একটি খাদে পড়ে যায়। এখানে শের খানের ভয়ে মহিষগুলো দৌড়াতে শুরু করে। শের খান উপরে ছিল এবং মুগলি খালের নিচে ছিল, মাঝখান দিয়ে অনেকগুলো মহিষ দৌড়াচ্ছিল। আর এই সুযোগ নিয়ে মুগলি সেখান থেকে একটি মহিষকে ধরে সেখান থেকে পালিয়ে যায়। শের খানের হাত থেকে মুগলি বের হয়ে গেছে, এটা দেখে সে ভীষণ রেগে যায়। আর সে সেই জায়গায় যায় যেখানে নেকড়েগুলো থাকে। এখানে নেকড়েরা তাকে বলে যে মুগলি এখান থেকে চলে গেছে, কিন্তু শের খান তাদের বলে এটা তোমাদের ভুল, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ওই মানুষের বাচ্চাটাকে আমার হাতে তুলে দিতে, কিন্তু তোমরা আমার কথা মানোনি। এখন এখানে নেকড়েদের যে নেতা আকিলা, সে তার মুখোমুখি হয় এবং তার সাথে লড়াই করতে থাকে, কিন্তু শের খান তাকে এক আছাড় মেরে পাহাড় থেকে নিচে ফেলে দেয়।
যার ফলে আকিলার মৃত্যু হয়ে যায়। আর এখন সব নেকড়েরা পুরোপুরি ভয় পেয়ে গেছে এবং শের খান তাদের এলাকায় নিজের দখল করে নিয়েছে। ওইদিকে মুগলিকে দেখানো হয় যে এখনো সে মহিষের উপর রয়েছে, আর যখন তার চোখ খোলে তখন সে দেখে যে মহিষগুলো পাথরের সরু পথ দিয়ে একটানা এগিয়ে যাচ্ছে আর সামনে উপর থেকে ভূমিধস নামছে। পাহাড়ের উপরে থাকা বড় বড় গাছ নিচের দিকে নেমে আসছে। মুগলি নিজের জীবন বাঁচানোর জন্য নিচের নদীতে লাফ দেয়। আর এখন মুগলি একটা খুবই ঘন জঙ্গলে পৌঁছে গেছে। সে অনেক ক্ষুধার্ত ছিল, তাই সে ফল খাওয়ার জন্য একটি গাছে উঠে পড়ে। ঠিক তখনই কিছু ছোট ছোট বানর চলে আসে এবং তার ফলগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। মুগলি তাদের পিছু নেয় এবং সে এখন পুরোপুরি তার পথ হারিয়ে ফেলেছিল এবং নদী থেকেও দূরে চলে এসেছে। আর যখন সে একটি গাছের উপরে থাকে তখন তার সামনে একটি খুব বড় পাইথন সাপ আসে, যার নাম ছিল কা। কা মুগলির চোখের দিকে তাকায় এবং তাকে সম্মোহিত করে ফেলে। এর ফলে মুগলি তার অতীত মনে পড়ে যায়, যখন সে খুব ছোট ছিল। সে দেখে কিভাবে গুহার ভিতর তার বাবা তাকে বাঁচানোর জন্য শের খানের সাথে লড়াই করেছিল। তার বাবার হাতে আগুনে জ্বলা একটি মশাল ছিল, যা দিয়ে সে শের খানের উপর আক্রমণ করেছিল। আর আজও সেই দাগ শের খানের চোখে আছে। এই কারণে পুরো জঙ্গল আগুনকে, যাকে সব প্রাণী লাল ফুল বলে, খুব ভয় পায়। সেই আগুনে অনেক প্রাণী মারা গিয়েছিল। মুগলির বাবা ছোটবেলায় মারা গিয়েছিল, তাই তার কাছে বাগিরা আসে আর বাগিরা তাকে নেকড়েদের কাছে নিয়ে যায়। এখানে যে অনেক বড় পাইথন সাপ আছে যার নাম কা, আসলে সে মুগলিকে নিজের কথায় ফাঁসিয়ে রাখছিল যাতে তাকে গিলে ফেলতে পারে। সেই পাইথন সাপটি খুব বেশি ক্ষুধার্ত ছিল। ঠিক যেই মুহূর্তে সে মুগলিকে খেতে যাবে সেখানে একটি ভাল্লুক এসে যায়, যার নাম ছিল বালু। বালু কায়ের উপর আক্রমণ করে আর মুগলিকে বাঁচিয়ে এখান থেকে নিয়ে চলে যায়। মুগলি গাছ থেকে পরে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর এখন যখন তার জ্ঞান ফেরে তখন সে তার সামনে বালুকে দেখতে পায়। বালু মুগলিকে বলে, দেখো বাচ্চা, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, এর বদলে তোকে আমারও একটা কাজ করতে হবে। কিন্তু মুগলি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের বস্তিতে চলে যেতে চায়। তাই সে যেতে লাগে, কিন্তু বালু তাকে থামিয়ে দেয় আর বলে যে মধু ভাঙতে আমাকে একটু সাহায্য করে দে। খুব তাড়াতাড়ি শীত আসতে চলছে আর আমার মধুর খুব বেশি দরকার। মুগলি তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। মুগলি নিজের মাথার বুদ্ধি লাগায় আর মানুষের মতো উপায়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক মধু আছে। মুগলি বালুর জন্য অনেকগুলো মধু ভেঙে দেয়, যেটা দেখে বালু খুব বেশি খুশি হয়ে যায় এবং সে মুগলিকে বলে যে তুই আমার সাথেই থেকে যা, আমরা দুজন ভালো বন্ধু হয়ে যাব, অনেকগুলো মধু জোগাড় করব আর সারা শীতে মজা করে খাবো। আমরা এখানে খুব মজা করতে পারি। কিন্তু মুগলি তাকে বলে যে বাগিরা আমাকে এখানে থাকতে মানা করেছে। বালু মুগলিকে বলে যে বাগিরা তো আমার বন্ধু, আমি তাকে চিনি, তুমি চিন্তা করো না, তোমাকে এখানে কোনো ধরনের ক্ষতি হবে না, আমি তোমার রক্ষা করব। মুগলি আর বালুর মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আজ রাতে মুগলিকে সেই জায়গায় নিয়ে যায় যেখান থেকে মানুষের বস্তি দেখা যাচ্ছিল। কিন্তু সে মুগলিকে এখন কনভিন্স করে ফেলেছিল যে সে তার সাথেই থাকবে। পরের সকালে যখন এই দুজন মজা করছিল তখন সেখানে বাগিরা চলে আসে। সে মুগলিকে এই জায়গায় দেখে অবাক হয়ে যায়। আসলে বাগিরা ভেবেছিল যে এতক্ষণে হয়তো মুগলি মানুষের গ্রামে পৌঁছে গিয়েছে। মুগলি বাগিরাকে দেখে খুব খুশি হয়ে যায়। সে দৌড়ে তার কাছে যায় এবং তার গলা জড়িয়ে ধরে। আর সেই ভাল্লুক বালু বাগিরাকে বলে যে আমরা দুজনে খুব ভালো বন্ধু, আমরা দুজন সব সময় একসাথে থাকবো। এরপরে মুগলি বাগিরাকে গুহার ভিতরে নিয়ে যায়, যেখানে সে বালুর জন্য অনেক সারা মধু ভেঙে রেখেছিল। এটা দেখে বাগিরা অনেক রেগে যায় আর সে বলে যে আমরা তোমাকে আগেই বুঝিয়েছিলাম যে তুমি মানুষের মতো কায়দা কানুন জঙ্গলে ব্যবহার করবে না, তোমাকে একটা ভালো নেকড়ে হতে হবে, কিন্তু আপাতত তুমি মানুষের গ্রামে চলে যাবে। কাল আমরা মানুষের বস্তির দিকে রওনা হব। এরপর যখন তারা রাতে ঘুমাচ্ছিল তখন এই মুগলি হাতির আওয়াজ শুনতে পায়। আর যখন সে হাতিদের কাছে যায় তখন সে দেখে যে সেখানে একটা হাতির বাচ্চা গর্তের ভিতরে আটকে আছে। মুগলি দড়ি নিয়ে আসে আর সেখান থেকে হাতির বাচ্চাটাকে দড়ির সাহায্যে বাইরে বের করে দেয়। বাঘিরা আর বালু এটা দেখে খুব বেশি খুশি হয়ে যায়। আর এখন বাঘিরা বালুকে বলে যে শেরখান আগেলাকে মেরে ফেলেছে আর এখন শেরখানের পরবর্তী শিকার ছিল মুগলি। সে যে কোনো মূল্যে মুগলিকে পেতে চায় এবং তাকে মারতে চায়। আর যখন বালু এই কথা জানতে পারে যে শেরখান মুগলির পিছনে আছে তখন বালু বুঝতে পারে যে শেরখানের হাত থেকে মুগলিকে বাঁচাতে পারবে না। তাই সে মন খারাপ করে মুগলির কাছে যায় আর তাকে মিথ্যা বলে যে তুমি আমার বন্ধু নও, আমি শুধু মধু জোগাড় করার জন্য তোমাকে ব্যবহার করেছিলাম, এখন তুমি এখান থেকে চলে যেতে পারো। এটা শুনে মুগলির খুব খারাপ লাগে আর সে দৌড়ে গিয়ে একটি গাছের উপরে উঠে বসে। তখনই সেখানে অনেকগুলো বানর আসে আর মুগলিকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। বাঘিরা আর বালু তাদের পিছনে দৌড়াতে থাকে, কিন্তু এখন বানরগুলো মুগলিকে পাহাড়ের উপরে একটি পুরাতন কেল্লায় নিয়ে যায়, যেখানে সেই বানরদের রাজা, যার নাম ছিল লুইস, সে খুব বিশাল দেহী ছিল, সে সেখানে থাকতো।
যখন সে মুগলিকে দেখে তখন সে বলে যে আসলে এই জঙ্গলে এর আগে একবার অগ্নিকাণ্ড হয়েছিল এবং সেটা একটা বোমার কারণে হয়েছিল, তুমি আমাকে সেটা তৈরি করে দিতে পারবে? তখন মুগলি বলে যে আমি আসলে এই সম্পর্কে কোনো কিছুই জানি না। আর এখন সেখানে বালু চলে এসে যায়, সে বানরের সর্দারকে নিজের কথায় জড়িয়ে ফেলে। বালু বানর রাজাকে সেই অগ্নিকাণ্ড সম্পর্কে ভুলভাল তথ্য দিতে থাকে। এই সুযোগে বাগিরা বালুকে ইশারা করে যে সেখান থেকে পালানোর জন্য। সেখানে অনেকগুলো বানর ছিল, যার কারণে সেখান থেকে তাদের পালানো একটু কষ্টকর। বাঘিরা আর মুগলি সেখান থেকে পালাতে শুরু করে, ঠিক তখনই তাদেরকে একটি বানর দেখে ফেলে। আর এখন সমস্ত বানর তাদের পিছু নেয়। সেখানে বাঘিরা আর বালু সব বানরদের সঙ্গে লড়াই করছিল। মুগলি লুইয়ে থেকে জীবন বাঁচাতে কেল্লার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়, যেখানে বানর রাজা তার পিছনে আসে। আর এখন সে মুগলিকে বলে যে তোমার সর্দার আকেলা শের খান তোমার কারণেই মেরে ফেলেছে, শের খান তোমাকেও মেরে ফেলবে, তাই তুমি আমার সঙ্গেই যোগ দাও। কিন্তু মুগলি একদম মানা করে দেয়, সে বলে যে তুমি মিথ্যাবাদী, আকেলা বেঁচে আছে। বানর রাজা মুগলিকে বলে যে হয়তো তোমার বন্ধুরা তোমাকে এই সত্য কথাটি এখনো বলেনি, কিন্তু এই কথা পুরো জঙ্গল জানে। আকেলার মৃত্যুর খবর শুনে মুগলি পুরোপুরি ভেঙে পড়ে আর বলে যে এখন আমি আমার সেই গ্রুপের কাছেই ফিরে যাব। বানর রাজা তাকে ধরার জন্য ভিতরে আসে, এর ফলে পুরো কেল্লাটি ভেঙে পড়তে শুরু করে। মুগলি কোনোভাবেই একটি গাছের উপর লাফ দিয়ে বেঁচে যায়। বানর রাজা সেই কেল্লার ভাঙা ধ্বংসের নিচেই চাপা পড়ে যায়। আর এখন মুগলি বালু আর বাগিরাকে বলে যে তোমরা মিথ্যাবাদী, তোমরা আমাকে মিথ্যা বলেছ, তোমরা আমাকে আকেলার ব্যাপারে এখনো কোনো কিছুই বলনি। আর এখন আমি আমার দলের কাছে ফিরে যাচ্ছি। কিন্তু সবার আগে সে মানুষের গ্রামে যায়, সেখানে সে দেখে আগুন জ্বলছে, যেটাকে জঙ্গলে রেড ফ্লাওয়ার বলা হয়, যেটাকে সব প্রাণী ভয় পায়। মুগলি সেখান থেকে আগুনের একটা মশাল তুলে নেয় আর সোজা সে তার দলের দিকে দৌড়াতে শুরু করে। আর পথে তার মশালের আগুনের একটি দলা শুকনো পাতার উপর পড়ে যায়, এতে জঙ্গলের আগুন লাগতে শুরু করে। আর এখন মুগলি ঠিক সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার সাথী অর্থাৎ নেকড়েগুলো ছিল। আর তখনই সেখানে শের খান চলে আসে এবং মুগলিকে বলে যে তুমি গ্রামে গিয়ে সেই খারাপ মানুষের মতো আচরণ শিখে এসেছো, তুমি ঠিক পিছনে ফিরে দেখো যে জঙ্গলের কি হাল তুমি করে ফেলেছো। শের খানের কাছ থেকে এরকম কথা শোনার পর মুগলি পিছনে ফিরে দেখে যে পুরো জঙ্গল আগুনে দাউ দাউ করে জ্বলছে। তাই সে নিজের হাতে থাকা মশালটি পানিতে ফেলে দেয় এবং বলে যে আমি কোনো খারাপ মানুষ নই, আমি এই প্রাণীদের সাথেই থাকতে চাই। শের খান মুগলিকে বলে যে তোমাকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এটা বলে সে তার উপর ঝাঁপিয়ে পড়ে। মুগলিকে বাঁচানোর জন্য সমস্ত প্রাণী তার সামনে এসে দাঁড়ায় এবং সেখানে সেই ভাল্লুকটিও চলে আসে এবং শের খানের সঙ্গে সে লড়াই করতে থাকে। অন্যদিকে মুগলি সেই আগুন লাগা জঙ্গলের দিকে দৌড়াতে থাকে এবং সে একটি ফাঁদ তৈরি করে। অন্যদিকে দেখানো হয় যে শের খান সমস্ত প্রাণীদেরকে আহত করে ফেলে এবং সে মুগলিকে ধরার জন্য সেই জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। শের খান সেই গাছে উঠতে থাকে যে গাছের মধ্যে মুগলি ছিল। মুগলি ধীরে ধীরে একদম গাছের উপরে উঠতে থাকে এবং সে একটি দুর্বল ডালের উপর আশ্রয় নেয়। শের খান মুগলিকে ধরার জন্য সামনে এগুতে থাকে। মুগলি একটি চিকন ডালের মধ্যে আশ্রয় নেয়। যখন শের খান তাকে ধরার জন্য লাফ দেয় তখন মুগলি হাতের একটা দড়ির সাহায্যে নিচে ঝুলে যায়। শের খানের ওজন বেশি হয়, সেই ডালটি ভেঙে যায় এবং সে আগুনের মধ্যে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। এরপর মুগলি সেখানে ফিরে যায় যেখানে তার বন্ধুরা আহত অবস্থায় পড়েছিল এবং সেখানে গিয়ে সে অনেকগুলো পাতার সাহায্যে ঔষধ তৈরি করে তার বন্ধুদের সেবা করতে থাকে। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।